হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও হাজির হয়েছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস এবং সমাবেশ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, এটি বিটিআরসি এর উপসহকারী পরিচালক কারিগরি 2021 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে, এই ডিজিটাল শব্দটির যে বর্ণগুলি রয়েছে, এই বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। আবার পড়ছি, যে ডিজিটাল, এই যে ডিজিটাল শব্দটিতে যে বর্ণ রয়েছে DIGITAL, এই শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি কী করবে, স্বরবর্ণগুলি একত্রে থাকবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমি প্রথমে লিখি ডিজিটাল, এই শব্দটি, তাই না, এই শব্দটির বর্ণগুলিকে আমরা সাজাবো, কত প্রকারে সাজানো যাবে যেখানে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তো এই ডিজিটাল শব্দটিতে স্বরবর্ণ কয়টি রয়েছে? IIA। আমরা কি জানি, আলফাবেট, ইংরেজিতে আলফাবেট কয়টি? 26টি, তাই না? 26টির মধ্যে হচ্ছে 5টি হচ্ছে কি, 5টি হচ্ছে স্বরবর্ণ, যাকে আমরা ইংরেজিতে কি বলি, ভায়েল বলি। সেটা কি কি? A, E, I, O, U। এই 5টিকে কি বলা হয়? ইংরেজি অ্যালফাবেটের স্বরবর্ণ বলা হয়, তাই না? তাহলে এই ডিজিটাল শব্দটিতে মোট কয়টি বর্ণ রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7টি, তাই না? এই 7টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি IIA, এই 3টি কি? এই 3টি হলো স্বরবর্ণ। আর হচ্ছে কি, এখানে কি থাকলো বাকি? DGTL। এখানে কয়টি? এই যে এখানে যে 4টি রয়েছে, এখানে DGTL, এই যে এখানে যে 4টি লেটার রয়েছে, এই চারটি বর্ণ হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণ। এখানে স্বরবর্ণ কয়টি? এই যে এখানে স্বরবর্ণ হলো কয়টি? 3টি। আর এখানে DGTL, এই 4টি হলো কি, ব্যঞ্জন বর্ণ। তো বলছে এই স্বরবর্ণ 3টিকে একত্রে রেখে, অর্থাৎ পাশাপাশি রেখে, এই যে বাকি যে আরও যে 4টি লেটার রয়েছে, এই 4টি লেটার সহ এই 3টি স্বরবর্ণকে পাশাপাশি রেখে এই ডিজিটাল শব্দটিকে কত প্রকারে সাজানো যায় সেটাই আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এই গাণিতিক সমস্যাটিকে আমরা 3টি স্টেপে সমাধান করব। কয়টি? 3টি স্টেপে, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম স্টেপে যেটা করব, ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে এই যে স্বরবর্ণ 3টি রয়েছে, এই 3টিকে পাশাপাশি রেখে এই স্বরবর্ণ 3টিকে আমরা একটি বর্ণ ধরে নেব। কি করব? একটি বর্ণ। তাহলে স্বরবর্ণ 3টিকে যদি একটি বর্ণ ধরি, আর এখানে ব্যঞ্জন বর্ণ কয়টি রয়েছে? 4টি, তাই না? তাহলে 1টি আর 4টি কয়টি হবে? মোট কয়টি হচ্ছে? 5টি বর্ণ। এখন এই 5টি বর্ণকে, হ্যাঁ, এই 5টি বর্ণের মধ্যে 5টি বর্ণ নিয়েই যে বিন্যাস সংখ্যা বা সাজানোর সংখ্যা, সেটা সূত্র আমরা কি জানি? 5P5, মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল। এখানে বলি আমি যে n সংখ্যক জিনিস হতে যদি n সংখ্যক জিনিসই নেওয়া, হ্যাঁ, n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস নিয়ে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা যে সূত্র, সেটা হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল। এটা আমরা প্রমাণ দেখেছি পূর্বের ক্লাসে, দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই যে 5টি লেটার থেকে 5টি লেটার নিয়ে সাজানোর সংখ্যা বা বিন্যাস সংখ্যা কী হবে? 5 ফ্যাক্টোরিয়াল। এটা হলো প্রথম স্টেপ। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা গুণ করলে কী হয়? 4 5 20, 20 3 60, 60 2 120, 120 একে 120। তাহলে এটা হলো কি, প্রথম স্টেপ, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড স্টেপে যে কাজটা করব, সেটা হলো এই যে স্বরবর্ণ 3টি যে রয়েছে, এই স্বরবর্ণ যদি একটি থাকতো, তাহলে এর
সাজানো সংখ্যায় একই হতো, কিন্তু এখানে কয়টি রয়েছে? 3টি রয়েছে। তাহলে এই সর্বর্ণ 3টিকে তো আমাদের নিজেদের মধ্যে সাজানো যাবে, তাই না? যেহেতু 3টি রয়েছে, একটি হলে কোনো কথা ছিল না, 3টি যেহেতু রয়েছে তাহলে এই 3টিকে নিজেদের মধ্যে আগাবাসা করে কি সাজানো যাবে বা বিন্যাস করা যাবে। এই সেকেন্ড স্টেপে আমরা এটাই করব, যে এই 3টি সর্বর্ণকে যে নিজেদের মধ্যে আমরা সাজাতে পারবো, সেটা কত উপায়ে? এই যে 3টি সর্বর্ণের মধ্যে 3টি সর্বর্ণকে নিয়েই সাজানোর সংখ্যা, সেটা হচ্ছে কি, বা বিন্যাস সংখ্যা, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন এখানে একটা কথা রয়েছে, আমি এখানে বলছি যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। এখন এই n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক জিনিস একই রকম, q সংখ্যক আরেক রকম, r সংখ্যক আরেক রকম জিনিস থাকে, তাহলে সেটা হবে কি ভাগ হয়ে যাবে। এই যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন, এখানে সর্বর্ণ এই যে i, এই যে সর্বর্ণ 3টার মধ্যে কি 2টি i রয়েছে না? কয়টি? 2টি i, তাই না? মানে 2টি কি একই রকম। তাহলে এখানে যখন আমরা এই সর্বর্ণগুলো নিজেদের মধ্যে সাজাবো, তখন যে বিন্যাস সংখ্যাটা হবে, তখন কি বিন্যাস সংখ্যা হবে? সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, কেননা এখানে 2টি i একই রকম রয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণন 2 গুণন 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়, তাহলে কি আসলো? এখানে 3 আসলো। এটা হলো সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপে যেটা করব, এই থার্ড স্টেপ হচ্ছে এই যে আমরা যে সাজাচ্ছি, প্রথমে আমরা কি করলাম? সর্বর্ণগুলোকে একটি বর্ণ ধরলাম, পরে আবার সর্বর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যাচ্ছে কি 3 উপায়ে। একটা একটা কি, এই যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কি একটা আরেকটার সাথে কানেক্টেড না? কানেক্টেড মানে কি? তাহলে কি করবে? এই যে যখন আমরা টোটাল সাজানোর সংখ্যা নির্ণয় করব, তখন সেটা গুণন বিধি, আমরা যে গুণন বিধি যে নিয়ম জানি সেটাকে ফলো করবে। তার মানে কি, এখানে আমরা দেখেছি সর্বর্ণ 3টিকে একটি লেটার ধরে সাজানোর সংখ্যা হচ্ছে কত? 120। আবার সর্বর্ণ 3টিকে নিজেদের মধ্যে সাজানো যায় কি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কি 3 ভাবে। তাহলে টোটাল সাজানো যাবে এই সর্বর্ণ 3টিকে একত্রে রেখে এই যে ডিজিটাল শব্দটিকে সাজানো যাবে কীভাবে, কতভাবে? 120 গুণন 3, অর্থাৎ 0 3 2 6 3 3 360 ভাবে সাজানো যাবে। তাহলে এখানে অ্যান্সার আমরা কত পাচ্ছি? ঘ। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে এই গাণিতিক সমস্যাটি ডিটেলস করিয়ে দেখাবো। প্রথমে আমরা শর্টকাট দেখলাম, এখন আমরা ডিটেলস দেখব। এখানে যে শব্দটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি ডিজিটাল, তাই না? এই ডিজিটাল শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে এই ডিজিটাল শব্দটিতে 7টি বর্ণ রয়েছে, তাই না? যাদের মধ্যে কি এই যে আই আই এ 3টি সর্বর্ণ, এবং আবার কি ডি জি টি এল 4টি কি, এই 4টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না? এখন যেহেতু এখানে বলেছে যে সর্বর্ণগুলি একত্রে থাকবে, ঠিক আছে, ডিজিটাল শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যাতে সর্বর্ণগুলি কি একত্রে থাকে। তাহলে এই যে সর্বর্ণ 3টি, এখানে কি রয়েছে? সর্বর্ণ কি রয়েছে? আই এ, এই 3টিকে, ঠিক আছে, এই 3টিকে একত্রে, এই 3টিকে যদি আমরা কি একত্রে একটি বর্ণ, একটি বর্ণ যদি ধরি, কিছু আগে বুঝলাম যে একটি বর্ণ ধরলে এই যে ডিজিটাল শব্দটিতে বর্ণের সংখ্যা দাঁড়ায় কত? এই ডিজিটাল শব্দটিতে
আই আই এ, এই তিনটি হ্যাঁ, এই তিনটিকে যদি একত্রে একটি বর্ণ ধরি, এই স্বরবর্ণ তিনটিকে যদি একত্রে একটি বর্ণ ধরি, তাহলে ডিজিটাল শব্দটিতে বর্ণের সংখ্যা দাঁড়াবে কত? এই তিনটি হলো কি? এই তিনটি হলো একটি, আর নিচে তো রয়েছে কয়টি? চারটি, তাই না? তাহলে চারটি আর একটি, তাহলে কয়টি দাঁড়াচ্ছে? পাঁচটি। 4 + 1 = কয়টি? 5টি, তাই না? পাঁচটি। তাহলে এই যে পাঁচটি বর্ণের, এই যে পাঁচটি বর্ণের সাজানোর সংখ্যা হবে কত? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা কি জানি যে 1 থেকে 3 পর্যন্ত, না 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার রয়েছে তাদের গুণফলকেই বলা হয় কি? 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 120। এখন এটা স্টেপ তো 1 গেল, তাই না? এখন 2। এখন এই যে তিনটি স্বরবর্ণকে, এই তিনটি স্বরবর্ণকে, তিনটি স্বরবর্ণ কি এখানে? আই আই এ, তাই না? এই তিনটি স্বরবর্ণকে তাদের নিজেদের মধ্যে সাজানোর উপায় কত? 3 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু কি দুইটা একই রকম রয়েছে, আর এখানে তিনটি যেহেতু লেটার রয়েছে, তিনটি লেটার দ্বারা সাজানো, তিনটি লেটারের মধ্যে তিনটিকে নিয়ে সাজানোর সংখ্যা 3 ফ্যাক্টোরিয়াল। আর যে দুইটি একই রয়েছে তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল কি ভাগ হবে? তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 × 1 / কি 2 × 1। এখন এই স্বরবর্ণগুলো একত্রে থাকে। এখন কোশ্চেন যেটা হলো যে স্বরবর্ণগুলো একত্রে থাকে এরূপ শব্দের সাজানোর সংখ্যা হবে কত? এই যে স্বরবর্ণগুলোকে যখন একটা ধরছি তখন হচ্ছে কত? 120। আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় 3 উপায়ে, তাহলে 120 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 360। তাহলে 360 হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।